দেশে ধান উৎপাদনের শতকরা প্রায় ৩০% হাওড় অঞ্চল থেকে এলেও সেই ফসল রক্ষায় সময় মতো বেড়িবাঁধগুলো মেরামত না হয় দুশ্চিন্তায় দিন কাটছে ভাটি অঞ্চলের কৃষকের। কঠোর আইন করে বাঁধ মেরামতের কাজ মার্চের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হাওড়ের একমাত্র ফসল রক্ষা করা না হলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। ভজন দাসকে সাথে নিয়ে নেত্রকোনা ঘুরে এসে রিপোর্ট করছেন মাকসুদুল হাসান, ছবি তুলেছেন মনোজ সরকার রনু। ২০১০ সালে আগাম বন্যা হানা দিয়েছিল নেত্রকোনার বিস্তৃত হাওরে। খালিয়াজুড়ির কীর্তনখোলা আর পায়া বাঁধ ভেঙে বন্যার পানি গ্রাস করেছিল বোরো ফসল। সরকারি হিসাবে ফসল নষ্ট হয়েছিল ৬০%। সে বছর ক্ষতিগ্রস্ত হয় গোটা হাওর অঞ্চলের ৩০ লাখ টন ফসল। তবে সেই ফসল রক্ষার বাঁধগুলো সময়মতো মেরামত করা গেলে ক্ষতির পরিমাণ কমে আসত বলেই মনে করেন স্থানীয়রা। শুধু কৃষকের ক্ষতি নয়, দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা সেই ক্ষতিতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। যার প্রমাণ কীর্তনখোলা বাঁধের এই অসময়ের সংস্কার, আর তাতে বাড়ছে কৃষকের উদ্বেগ। চৈত মাসের পানি যে বেড়িবাঁধের সাইডে যে জায়গা আছে, চৈত মাসে তলি জায়গা, চৈত মাসে জয়রা পানি আউর খেয়ালা পরে মানুষে কান্দাকাটি লাগে। দুশ্চিন্তা হতো এই বানা তো শক্ত করে দিন যে রাত দিন ২৪ ঘন্টা ঘুমানি যা, নাহলে তো ঘুমানি যায় না, বান্ধে চিন্তা। হাওরের ফসল রক্ষায় গোটা নেত্রকোনায় রয়েছে ১৫৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বেড়িবাঁধে যে স্লুইস গেটটি নির্মাণ করা হয়েছে তা আপাতত এই হাওরের ফসল রক্ষার জন্য কোনো কাজেই আসছে না। কারণ স্লুইস গেটটি যে উচ্চতায় নির্মাণ করা হয়েছে তার পাশে বেড়িবাঁধের উচ্চতা অনেক কম। এরকম আরও ১৭টি স্লুইস গেট রয়েছে দীর্ঘ এই বেড়িবাঁধে। তবে হাওরবাসী বাঁধের উচ্চতা বাড়ানো এবং স্থায়ী বাঁধের দাবি করে আসলেও ভিন্ন মত রয়েছে বিশেষজ্ঞদের। সম্প্রতি রাষ্ট্র দায়িত্ব নিয়েছে প্রকৃতি সংরক্ষণ তারা করবে। আমরা যদি জলাভূমিকে টোটালি শুকিয়ে ফেলে ধান খেতে কনভার্ট করতে চাই তাহলে উঁচু বাঁধ নির্মাণ করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে তার ঘোরতর বিরোধী। আর বিলম্বে বাঁধ সংস্কারকে লুটপাটের বন্দোবস্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যেক বর্ষার পরে বাঁধ মেরামতের নামে প্রচুর টাকা বরাদ্দ হয় এবং সেই টাকার সঠিক ব্যবহার নিয়ে প্রচুর সন্দেহ আছে। এপ্রিল মে মাসে এটার মেরামত কাজ শুরু করে, এতে মেরামতটা পর্যাপ্ত হয় না এবং বহুলাংশে ভেঙে যায়। আমি মনে করি ওই এলাকাতে মার্চের ৩১ তারিখের পরে মাটি কাটা সংক্রান্ত বাঁধ মেরামত সংক্রান্ত কোনো কাজ আইনগতভাবে যাতে না হতে পারে সে আইনগতভাবে ব্যবস্থা করা উচিত। দেশের ৭টি জেলার হাওর অঞ্চলের প্রায় ৭ লাখ হেক্টর জমিতে আবাদ হয় একমাত্র বোরো ফসল, যা দেশের খাদ্য ভাণ্ডারে যোগ করে ৬০ লাখ টন শস্য। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, খালিয়াজুড়ি, নেত্রকোনা।